দেশের চলমান বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১টি জেলায় ৪৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজারে ব্যাপক বন্যা সহ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যায় ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮,৮৭,০০০-এর বেশি পরিবার ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। দুই নারী সহ ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন সচিব। হতাহতদের মধ্যে কুমিল্লার ৪ জন, ফেনীর ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালীর ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩ জন রয়েছেন। সংকট মোকাবেলায় সরকার ৩,১৬০টি আশ্রয় কেন্দ্র খুলেছে। এসব কেন্দ্রে ১,৮৮,৭৩৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে ৬৩৭টি মেডিকেল টিম কাজ করছে। দুর্গতদের সহায়তার জন্য মন্ত্রণালয় নগদ ৩,৫২,০০,০০০ টাকা, ২০,১৫০ টন চাল এবং ১৫,০০০ খাদ্যের প্যাকেট বিতরণ করছে। চলমান দুর্যোগ মোকাবেলায় সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ রয়েছে বলে আশ্বস্ত করেন সচিব।